পাকিস্তানে চরবৃত্তির অভিযোগে এবার জালে সিআরপিএফ জওয়ান। দিল্লি থেকে এনআইএর হাতে গ্রেফতার সিআরপিএফ জওয়ান মতিরাম জাট। জাতীয় নিরাপত্তা নিয়ে স্পর্শকাতর তথ্য পাকিস্তানে গোয়েন্দাদের সরবরাহ করত সে, এমনই অভিযোগ। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আবির, জ্যোতি মালহোত্রা থেকে শুরু, তারপর প্রায় 11 জনকে গ্রেফতার করা হয়েছে, আর এবার পাকিস্তানে চরবৃত্তির অভিযোগ এক সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে। একেবারে, এবং সেই সিআরপিএফ জওয়ানকে এনআইএর তরফ থেকে গ্রেফতার করা হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে দিল্লি থেকে এই যে সিআরপিএফ জওয়ান এবং একজন আধিকারিক বলা যায়, সেই সিআরপিএফ এর সেই অফিসারকে যে ধরা হয়েছে তার পেছনে কারণ পাকিস্তানের গুপ্তচর বৃত্তি করা হয়েছে পাকিস্তানের হয়ে। এবং শুধুমাত্র তাই নয়, পাকিস্তানের যারা ইন্টেলিজেন্স অফিসার রয়েছে বা পাকিস্তানের আইএসআই এর তারা থাকতে পারে এই সম্ভাবনা রয়েছে। তাদেরকে বেশ কিছু ক্ষেত্রে তথ্য দিয়ে সাহায্য করা শুধু নয়, তাদের কাছ থেকে অর্থ পেয়ে লাভবান হওয়া, এই অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে, যে যার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। এবং তোমরা জানিয়ে রাখি, 2023 থেকে বেশ কিছু তথ্য সে পাকিস্তানের এই ইন্টেলিজেন্স অফিসারদের কাছে পৌঁছেছে, এমনও তথ্য দেওয়া হচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে। এই যে ব্যক্তি, তাকে গ্রেফতার করার পর পটিয়ালা হাউস কোর্টে আজকে তোলা হয়েছিল এবং তাকে 6 জুন পর্যন্ত এনআইএ হেফাজতে পেয়েছে। কিন্তু তোমরা জানিয়ে রাখি, যেটা সিআরপিএফ সূত্র থেকে আমরা জানতে পারছি, যে 2025 সালের অর্থাৎ এই বছরেরই 21শে মে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় সিআরপিএফ এর তরফে। যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে সিআরপিএফ এর তাদের যে ইন্টেলিজেন্স থেকে বেশ কিছু তথ্য তারা পান, এবং পাওয়ার পরে সন্দেহ হয়, তাদের নিজেদের যে বিভাগীয় তদন্ত হয়, এবং তার পরবর্তীকালে এনআইএ এর কাছেও বিষয়টি যায়, এনআইএ এর তরফ থেকে তাকে গ্রেফতার করা হয়। কিন্তু গ্রেফতারের আগে যেটা আমরা জানতে পারছি যে 21শে মে তাকে বরখাস্ত করা হয়েছিল সিআরপিএফ এর তরফ থেকে। এবং এই যে ব্যক্তি, সে কি একা রয়েছে না তার সঙ্গে আরো বেশ কয়েকজন রয়েছে, যাদের মাধ্যমে এই বিভিন্ন ইনফরমেশন পাকিস্তানের ইন্টেলিজেন্স অফিসারদের হাতে চলে যাচ্ছে, এই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে এনআইএ তরফ থেকে। হেফাজতে নিয়ে তাকে জেরার প্রক্রিয়া শুরু করছে জাতীয় তদন্তকারী সংস্থা। ধন্যবাদ আবির। যেদিকে আমাদের নজর রয়েছে আজকের এই বৈঠক, কিছুক্ষণ আগেই বিকাশ ভবনে বৈঠক করতে ঢুকেছেন 6 জনের প্রতিনিধি দল। চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের 6 জন সদস্য তারা কিছুক্ষণ আগেই ঢুকেছেন। একাধিক দাবি দাওয়া রয়েছে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের, তারা আর বৈঠকে বসতে চাইছেন না। শিক্ষা সচিবকে তারা সে কথা জানাবেন। অন্যদিকে আদালতের নির্দেশে 5 দিনের মধ্যে নতুন করে পরীক্ষা নেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি হওয়ার কথা। সেই বিজ্ঞপ্তি জারি হলে তার কি প্রসেস হবে, সেই সমস্ত পদ্ধতি কিন্তু তারা এই সমস্ত বৈঠকে তারা শোনাবেন। এবং আন্দোলনকারী শিক্ষক চিন্ময় মণ্ডল সহ অন্যান্যরা তারা আজ গিয়েছেন এই বৈঠকে যোগ দিতে। শিক্ষা সচিবের সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার আগে কি জানিয়েছেন শোনাবো। চাকরি পরীক্ষায় বসবে না, তাছাড়া কিভাবে পুনর্বহাল করা যায় সেটা মেন। আর তাছাড়া বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে, সার্টিফাইড লিস্ট দিতে হবে, কোর্টের লড়াই রিভিউটাকে অ্যাকসেপ্ট করানোর জন্য সরকার কি ভাবছে, কি পদক্ষেপ নিচ্ছে সেই বিষয়ে বিস্তারিত। সরকারের কি ভাবনা, সরকারের কি পদক্ষেপ, তা জানতেই কিন্তু আজকের এই বৈঠক। একেবারে কিছুক্ষণ আগেই চাকরিহারা শিক্ষকরা তারা স্লোগান দিতে দিতে বৈঠকে যোগ দিতে যান। ডেডলাইন বেঁধে দিয়েছিলেন, আজ পর্যন্ত ছিল সেই ডেডলাইন। সরকারের পক্ষ থেকে যদি বার্তা দেওয়া না হয়, বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছিলেন। সরকারের থেকে প্রস্তাব আসে, আজ শিক্ষা সচিব তাদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন। সেই বৈঠকের সময়সীমা ছিল 1টা, দুপুর 1:30টার কিছু আগে 6 জনের প্রতিনিধি দল তারা ঢুকলেন বিকাশ ভবনে। এবং এই বৈঠকের দিকেই কিন্তু তাকিয়ে রয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। গতকালই আলোচনায় বসার প্রস্তাবে সাড়া দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই বৈঠকে থাকবেন শিক্ষা সচিব, তার সঙ্গেই একেবারে বৈঠকে বসতে চলেছেন চাকরিহারা আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা, যারা 20 দিন ধরে বিকাশ ভবনের সামনে ধর্নায় বসেছেন, আন্দোলন চালিয়ে যাচ্ছেন। চলছে